হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বাড়িতে এই দেখলাম যে অনেক লাউ গাছ লাগানো হয়েছে। তো এগুলো আর কি এই যে মাচায় উঠে গেছে এবং আস্তে আস্তে এগুলো বৃদ্ধি পাচ্ছে। তো এগুলো কিন্তু সবই আমার মায়ের হাতে লাগানো। তো হয়তো একটা সময় এগুলো অনেক বেশি হয়ে পুরো মাচা ছেয়ে যাবে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে। তো এরকম রোদে কিন্তু শীতের দিনে খুবই ভালো লাগে, যেটাকে আসলে মিষ্টি মিষ্টি রোদ বলে। আর আমি কিন্তু অনেক বছর পর শীতে বাড়ি এসেছি, কারণ আমি শীতের মধ্যে সাধারণত বাড়িতে আসি না। তার কারণ হচ্ছে যেহেতু আমার সাথে বাচ্চা আছে, তো ওদের আসলে দেখা যায় শীতের দিনে কিন্তু বাচ্চাদের বেশি সমস্যা হয়, বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত অসুস্থতা। এজন্য কিন্তু আমার খুবই ভয় লাগে। আর গ্রামে যেহেতু শীত একটু বেশি পড়ে, এজন্য কিন্তু একটু সাবধানে থাকতে হয়। আর বাচ্চারা দেখা যায় কথা শুনতে চায় না, তারা তাদের মতো করে খেলাধুলা করবে। তো বিভিন্ন কারণে আর কি আমি আসি না। তো অনেক বছর পর কিন্তু এবার আমি শীতে বাড়ি এসেছি। তো আমার বয়স শুনে হয়তো আপনারা বুঝেছেন যে আমারও ঠান্ডা লেগেছে। তো সত্যি আমারও কিন্তু অনেক ঠান্ডা লেগেছে এবং আমার বাচ্চাদেরও কিন্তু ঠান্ডা লেগে আছে। তো ভিডিওতে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের ভাষায় চারি বলা হয়। তো এটাকে পরিষ্কার করা হচ্ছে। দেখা যায় যে এটার মধ্যে পানি রাখলে অনেক কাজ করা যাবে। নরমালি এটার মধ্যে আসলে আমাদের ধান ভিজানো হয়। যে ভাত খাওয়ার জন্য যে চালটা তৈরি করা হয়, তো সেই ধানটা আর কি এই চারের মধ্যে ভিজানো হয়, তারপরে আর কি সেদ্ধ করা হয়। তো এটা আমার মা বানিয়েছিল। তো তো সেটা পরিষ্কার করা হলো যাতে পানি সংগ্রহ করে বিভিন্ন ধরনের কাজ করা যায়। আর এখানে কাপড়-চোপড় ভিজানো হচ্ছে হালকা পাতলা কিছু। আর ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে। এখানে ট্যাঙ্কিতে দেখা যায় যে অনেক ময়লা হয়ে যায়। তো এইজন্য আর কি ময়লা পানিগুলো ফেলে দেওয়া হচ্ছে। আর এখানে শালগম কেটে নেওয়া হচ্ছে, যে শীতের সবজি শালগম। তো শালগম আমার মোটামুটি পছন্দ, তবে আমার আব্বুর বেশি পছন্দ। তো আজকে শালগম রান্না করা হবে রুই মাছ দিয়ে। তো এইখানে শালগমগুলো কেটে নেওয়া হচ্ছে। তো শীতের দিনে কিন্তু এই শাকসবজির জন্য আর কি শীত ভালো লাগে। শীতের দিনে দেখা যায় প্রচুর শাকসবজি পাওয়া যায় এবং টাটকা, যেগুলো আসলে সারা বছর কিন্তু গরমের সময় একরকম সবজি এবং শীতের সময় একরকম সবজি। তো আমার গরমের সবজির থেকে শীতের সবজিগুলো একটু বেশি ফ্রেশ লাগে এবং বেশি টাটকা লাগে। আর বিশেষ করে যখন জমি থেকে সবজিগুলো তোলা হয়, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে। মনে হয় তখন যে কাঁচাই খেয়ে ফেলি, কারণ শিশির কণা যখন সবজির উপরে পড়ে তখন কিন্তু আরও বেশি ফ্রেশ থাকে। তো যাই হোক, এই তো এক এক করে কিন্তু সবগুলো শালগম কেটে নেওয়া হয়েছে এবং এখন যে ময়লাগুলো ছিল সেগুলোকে একটা ব্যাগে তুলে নেওয়া হচ্ছে। আর যে কোনো কাজ করার পর যদি সাথে সাথে তার সাথে ময়লাগুলো ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু একসাথে ২-৩ রকমের কাজগুলো হয়ে যায়, যা
পরবর্তীতে আর কোনো কষ্ট হয় না কিংবা করতে হয় না। আর আজকে এই বাড়িতে আর কি মাটির চুলায় প্রথম রান্না করা হবে। তো এখন পর্যন্ত আর কি মাটির চুলায় রান্না করা হয়নি। আর গ্রামের মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু আলাদা একদম। এই যে দেখেন চুলাও কিন্তু জ্বালানো হয়েছে। তো চুলায় রান্না করে দেখতে এবং রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এখানে রুই মাছগুলো আর কি ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে আর কি হালকাভাবে ভেজে নেওয়া হবে। আমার মাও কিন্তু মাটির চুলায় রান্না করতে পছন্দ করতেন এবং উনি মাটির চুলার রান্না খেতেও খুব পছন্দ করতেন। তো বাড়িতে কিন্তু গ্যাসের চুলাও আছে। তো গ্যাসের চুলা থাকলে সবসময় তো গ্যাসে রান্না করেই খাই আমরা। তো মাটির চুলায় কিন্তু যারা শহরে থাকে তারা কিন্তু মাটির চুলার রান্না আমরা খেতে পারি না। আর মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, একটা স্মেল আসে, যেটা আসলে খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। তো এখানেও কিন্তু ময়লা হয়েছিল, তো সেগুলোকে পরিষ্কার করে ফেলেছি। তো পরিষ্কার করে আর কি রান্নার উপযুক্ত করেছি। আর আমাদের বাড়িতে লোকজন খুবই কম সংখ্যায়। তো নর্মালি আমার ফ্যামিলি হচ্ছে আমরা 4 জন ছিলাম। তো 4 জন বলতে আমার মা, আমার বাবা এবং আমরা 2 বোন। আর আমাদের কোনো ভাই নেই। তো এই 4 জনেই আর কি আমার ফ্যামিলি ছিলেন। তো সেখান থেকে আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো এখন আমরা 3 জন। তো এই এই হচ্ছে আমাদের একদম ছোটোখাটো একটা পরিবার। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন ভাত বসানো হলো। তো ভাত রান্না করা হয়ে গেলে তারপরে আর কি তরকারি বসানো হবে। আর তার সাথে পাশের চুলায় গরম পানি দেওয়া হয়েছে। তো সেটাও আর কি গোসলের করার জন্য, কারণ যেহেতু বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে না, তো এই জন্য আর কি গরম করা হয়েছে পানি। তো সেই পানি দিয়ে আর কি ওদেরকে গোসল করানো হবে। আর এই তো ভাত রান্না করা হয়ে গেছে, তার সাথে কিন্তু আবারও গরম পানি দেওয়া হয়েছে। আর দেশে কিন্তু প্রচুর ঠান্ডার কারণে পানি এত বেশি ঠান্ডা যে হাত দিয়েও ধরতে গেলে মানে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে রান্নার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে এবং যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দেওয়া হবে। তো এর মধ্যে কিন্তু ডালও রান্না করা হয়েছে। তো আসলে ডাল রান্না করার সময় আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তো এই কারণে আর কি আমি তখন ভিডিও করতে পারিনি। তো ইচ্ছা ছিল যে আজকে যা যা রান্না হবে সবগুলোই ভিডিও করে নিব, কিন্তু করে উঠতে পারিনি। আর এই তো এখানে সব রকমের মশলাগুলো দিয়ে কিন্তু এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে আর কি শালগম দিয়ে দেওয়া হবে। আর এই যে এখানে শালগম কিন্তু পানিতে হালকা ভাপ দিয়ে নেওয়া হয়েছিল, কারণ শালগম যদি পানিতে ভাপ দিয়ে নেওয়া হয় তো শালগমের যে একটা
মানে স্মেল আছে, তো ওই স্মেলটা কিন্তু কমে যায়। আর দেখা যায় ওই শালগমটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, তারপরে এখানে শালগম দিয়ে দেওয়া হচ্ছে। আর শালগম দেওয়ার পরও কিন্তু ভালো করে অনেকক্ষণ কষানো হবে। তো শালগম ভালো করে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, এখন কিন্তু ভালো করে নেড়ে ঢেকে দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।